রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হালিমা সাদিয়াকে বলতেছেন, হে আমার মা, আমার ভাই আব্দুল্লাহ কোথায়? তো বলতেছেন, তোমার ভাই আব্দুল্লাহ এই পাহাড়ে চলে গেছে বকরি চরানির জন্য। তখন রাসূল বলতেছেন হালিমা সাদিয়াকে, হে আমার মা, আমাকেও একটু দেন না, আমি আমার ভাইয়ের সাথে বকরি চরানির জন্য চলে যাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে এবং তার সন্তান আব্দুল্লাহকে দুইজনকে একসাথে দিয়ে দেয় বকরি চরানির জন্য। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে গেলেন পাহাড়ি অঞ্চলে বকরি চরানির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই বকরি চরাইতেছিলেন। এমত অবস্থায় দুইজন সাদা পোশাক পরিহিত লোক আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বসলেন। বৈশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাটিতে শোয়া দিলেন। শোয়া রসুলের বুক পায়রা কলবটা বার করলেন, জমজমের পানি দিয়া কলবটাকে ধুইলেন, গুনাগুলিকে সরাইয়া দিলেন। তারপরই কলবটা আবার ওই জায়গার মধ্যে ফিট করে দিলেন। আল্লাহু আকবার বলতেন না? তো তার সাথে যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ দৌড়তে দৌড়তে বাড়িতে গিয়া তার মারে বলতেছেন, হে আমার মা, আমার কুরাশি ভাইকে সাদা দুইজন পোশাক পরিহিত লোক আইসা আমারই ভাইকে জমিনের মধ্যে শুয়া তার বুক ফাইরা তার বুকের ভিতর থেকে যেন কি বার করলেন। আল্লাহু আকবার। তখন হালিমা সাদিয়া এবং তার আপনার স্বামী দৌড়ে যখন পাহাড়ের দিকে চলে আসলেন, পাহাড়ের দিকে আইসা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীর্ণ শীর্ণ অবস্থায় আইসা কি করলেন? দাঁড়ায় রইলেন। তো জিজ্ঞাসা করলেন, হে মোহাম্মদ, তোমার কি হয়েছিল? তখন রাসূল যা যা ঘটছিল এই সমস্ত ঘটনা কি করলেন? বললেন যে দুইজন সাদা পোশাক পরিহিত লোক আইছিল। কথা অনেক লম্বা আছে, রসুলের বক্ষ বিতরণ 4 বার হয়েছে, সিরাতের কিতাব আছে, আপনারা দেখে নেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে দুইজন সাদা পোশাক পরিহিত লোক আসলো, আইসা আমার বক্ষটা কি করলো? পারলো, পায়রা কলবটা বার কইরা ওই জায়গা থেকে কলবটা জমজমের পানি দিয়া ধোয়া আবার ওই জায়গাতে ফিট করে দিল এবং গুনার যে আকর্ষণগুলি এগুলিকে বার করে দিল। আল্লাহু আকবার বলতেন না? যখন এই ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে গইটা যায়, হালিমা সাদিয়া আশ্চর্যান্বিত হইয়া যায়। হাই হাই, সন্তানটা তো আনছিলাম আমি ছায়া আমেনার কাছ থেকে বরকতের জন্য, কাজে হালিমা সাদিয়া একটা গণকের কাছে নিয়ে যায়। গণকের কাছে নিয়ে গিয়া বলতেছেন, চাচা দেখেন তো এই ছোট্ট সন্তানের সাথে এই ঘটনা ঘটছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গণকের কাছে নিয়ে যাই, গণক বসা ছিল, বসা থেকে দাঁড়ায়া আমার নবীকে জড়ায়া ধইরা বলতেছেন, হে মক্কাবাসী, শুনো শুনো শুনো, আমাকে হত্যা করো, সাথেই মুহাম্মদ শিশু সন্তানটাকে হত্যা করো। আল্লাহ নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যখনই রসুলের বক্ষ বিতরণ হয়েছে, বক্ষ বিতরণ হওয়ার পরে একটা গণকের কাছে লয়ে গেছে হালিমা সাদি। গণক বেচারা বসা থেকে আমার নবীকে দেখা উইটা বুকের সাথে জড়ায় ধরে মানুষের নিকট চিল্লায় বলতেছেন, হে মক্কাবাসী, তোমরা কে কোথায় আসো? জলদি এদিকে আসো, আমারেও হত্যা করো, আর এই শিশু মোহাম্মদকেও হত্যা করো। নাউজুবিল্লাহ বলতেন না? বলতেছে কি কারণে হত্যা করব? তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, উনি তো শেষ নবী, আমি তো গণক মানুষ। তাওরাত কিতাবের মধ্যে এই নবী কিভাবে আসবেন, নবীর গঠনটা কেমন হবে, নবী কেমন হবে, সমস্ত এই ঘটনাগুলি তাওরাত কিতাবের মধ্যে আমি পাইছি। কাজেই উনি হবে শেষ জামানার নবী। তোমরা যে নমস্ত করো, তোমরা যে রাম রাম করো, এই রাম আর নমস্ত যারা করো, এই সমস্ত বিরুদ্ধে উনি কথা বলবে। কাজে হে মক্কাবাসী,
তোমরা যদি এই সন্তানটাকে হত্যা না করো, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে এই সন্তানগুলি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, আর তোমরা যে মূর্তি পূজা করতা, এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা কি বলবে? মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমা সাদিয়া গণকের কাছে নিয়ে যায়। গণক কি কথা বলতেছেন, তখন হালিমা সাদিয়া গণকরে বলতেছে, বেটা তুই নিজে একটা পাগল, আগে আপনার চিকিৎসা করেন। আমি তো আনছিলাম যে কি হয়েছে না হয়েছে এটা জানার জন্য, আর আপনি বলতেছেন সন্তানরা হত্যা করার জন্য। রসুল মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ বংশের মধ্যে ছিল না? রসুলের বাপ চাচা 10 জন ছিল, রসুলের ফুফু 6 জন ছিল। তো রসুল একটা সম্ভ্রান্ত বংশের মধ্যে আসছিল। যখন রসুলের সাথে ঘটনাটা ঘটছে, হালিমা সাদিয়া যখন গণকের কাছে নিয়ে গেলেন, গণকে এই সমস্ত কথা বলতেছেন, তখন গণককে হালিমা সাদিয়া বলতেছেন, আপনি নিজে একটা পাগল, কাজে আগে আপনার চিকিৎসা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকের কাছ থেকে নিয়ে চলে আসলেন। আসার পর আবার তার মা আমেনার কাছে নিয়ে যায়। আমেনাকে বলতেছেন, হে আমেনা, আপনার সন্তানটা আমি আপনার কাছে দিয়ে যাই। আমেনা বলতেছেন, হে হালিমা সাদিয়া, 2 বছর লালন পালন কইরা আবার আমার কাছে আপনি আসছিলেন আগ্রহের সাথে কিছুদিন নেওয়ার জন্য, আর এখন আপনি নিজে আইসা দেয়া যাইতেছেন, কারণটা? হালিমা সাদিয়া বলতেছেন যে আপনার সন্তানের সাথে এই ঘটনা ঘটছে। তো হালিমা সাদিয়া কি করলেন, আমার আপনার নবীকে তার মার কাছে হস্তান্তর করে দিয়ে আসলেন। তো তার মার কাছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের মা আমেনার তত্ত্বাবধানে লালিত পালিত হইতে লাগলেন। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার কাছে লালিত পালিত হইতে থাকে। রাসূলের বয়স যখন, এই জায়গাতে ভাই কিতাবের মধ্যে 2টা রিওয়ায়াত আছে। কয়টা আছে ভাই? কিতাবের মধ্যে আছে রাসূলের বয়স যখন 4 বছর হয়ে যায়, তখন রাসূলের মা দুনিয়া থেকে চলে যায়। আবার আরেক রিওয়ায়াতে আছেন রাসূলের মা বয়স যখন 6 বছর হয়ে যায়, তখন রাসূলের মা আমিনা দুনিয়া থেকে বিদায় নেন। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 6 বছর হইয়া যায়, রাসূলের মা আমিনা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বাবা আব্দুল্লাহ চলে যায়। রসুলের বয়স যখন 6 বছর হইয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা দুনিয়াতে চলে যায়। রসুলের মাও নাই, বাবাও নাই, এতিম হইয়া যায় আল্লাহর নবী। রসুলের দাদা আব্দুল মুত্তালিব রসুলকে অনেক আদর যত্ন করতেছেন। 10টা চাচা, কয়টা চাচা ভাই? 10 চাচার একটা বাতিজা, আদরটা কেমন হবে বুঝেন না? সমস্ত চাচারা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবার মতো আদর করেন। এক চাচা ওই জায়গাতে নিয়ে যায়, আরেক চাচা ওই জায়গাতে নিয়ে যায়। দাদা তার নাতিকে আঙ্গুল দইরা দইরা বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 8 বছর হইয়া যায়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে চইলা যায়। দুনিয়া থেকে যখন চইলা যায়, তখন তার সমস্ত সন্তানদেরকে ওসিয়ত করে যাইতেছেন, হে আমার সন্তানেরা, জন্মের আগে আমার এই নাতির বাবা মারা গেছে। আমার এই নাতির বয়স যখন 6 বছর হইয়া যায়, তখন মা মারা গেছে। এখন আমি দুনিয়া থেকে মনে হয় আর বাঁচবো না। কাজেই হে আবু তালেব, তুই আমার সাথে ওয়াদা দে, তুই যতদিন বেঁচে থাকবে এই দুনিয়াতে আমার এই নাতির যত ভরণ পোষণ, আমার নাতির যা কিছু লাগে, হে আমার সন্তান আবু তালেব, তুই আমার এই নাতির সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিবে। আল্লাহু আকবার বলতেন না? তখন বলতেছেন, হে আমার বাবা,
আমার একমাত্র বাতিজা মোহাম্মদ, আমার ভাই দুনিয়াতে আব্দুল্লাহ চলে গেছে, কাজে আমার এই বাতিজা আব্দুল্লাহকে আমার নিজের সন্তানের চেয়ে বেশি মহব্বত করব। আল্লাহু আকবার বলতেন। যখন দাদা আব্দুল মুত্তালিব, রসুলের বয়স যখন 8 বছর হইয়া যায়, তখন রসুলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেয়। তখন রসুলের বয়স কত ছিল ভাই? আর একটু জুড়ে বলে, কয় বছর ছিল? কয় বছর বয়সে রসুলের মা মারা যায়? রসুলের চাচা কয়জন ছিল? রসুলের ফুফি কয়জন ছিল? কেউ প্রশ্ন করলে কইতে পারতেন না ভাই? সুন্দর করে কয়, কারণ ভাই এটা হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে রসুল দুনিয়াতে আসছে। আবার এই রবিউল আউয়াল মাসে রসুল দুনিয়াতে কি করছিলেন? চলে গেছিলেন। কাজে যে নবীর কারণে আমি আপনি সুন্দর একটা পৃথিবী পাইলাম, যে নবীর কারণে আল্লাহ জমিনটাকে চ্যাপ্টা বানাইলেন, যে নবীর কারণে সবকিছু আল্লাহ করলেন। কারণ ভাই আমরা যে গুনাহ করি, রসুল যদি দোয়াটা আল্লাহর নিকট না করে যেতেন যে আল্লাহ আমার এই উম্মত রে আল্লাহ আপনি সমূলে ধ্বংস করবেন, যদি দোয়া রসুল না করে যাইতেন, আমি আপনি কত গুনাহ করি। দেখেন ভাই, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েও নামাজ ছাইরে দিই, কি ছাইরে দিই? রসুল যদি দোয়া না করতো যে আল্লাহ আমার উম্মতরে সমূলে ধ্বংস করেন না, না হয় আল্লাহ আমাদেরকে কবে নিস্তেনামত করে দেন। কারণ আমি আপনি যে গুনাহ জীবনে করলাম, তে ভাই রসুল আমাদের জন্য এই দোয়া করার কারণে আল্লাহ কি করে না ভাই, আমাদেরকে ধ্বংস করেন। এখন বুঝে থাকলে বলুন তো, রসুল আল্লাহর নবী কয়জন মহিলার দুধ পান করছিলেন ভাই? আর একটু জুড়ে বলেন, কয়জন ভাই? 1 নাম্বার হইল রসুলের মা আমেনা, 2 নাম্বার হইল সুয়াইবা, কি ভাই? 3 নাম্বার হইল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রসুল 3 জন মহিলার দুধ পান করেন। তো আমি বলতেছিলাম যে রসুলের বয়স যখন 8 বছর হয়ে যায়, তো রসুলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। তো আব্দুল মুত্তালিব আবু তালেবকে একটা ওসিয়ত করে গেছিলেন যে তোর বাতিজার যত প্রয়োজন সমস্ত প্রয়োজন তুই মিটাই দিবে। সুবহানাল্লাহ বলতেন। কিতাবের মধ্যে এমন কথা আছে যে একটা মানুষের ছায়াটা যতটুকু আছে তার চেয়ে বেশি কাছে রাখতেন রসুলকে। আল্লাহু আকবার বল। আবু তালেবের ছায়াটা যতটুকু কাছে তার চেয়ে বেশি কাছে রাখতেন রসুলকে। আল্লাহু আকবার। মানে রসুলকে এত মায়া করছে যে 46 বছর পর্যন্ত রসুল সবসময় রসুলকে ফুলে আটকায় রাখছে। বাতিজার উপরে কেউ একটা ফুলের টুকা দিবে তো দূরের কথা, কোনো ব্যক্তি যদি আবু তালেব তাকা অবস্থায় কোনো একটা পাথর দিয়ে ঢিল মারতো রসুলকে, তাহলে রসুলের চাচা সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল, মক্কার মধ্যে সবচেয়ে দাপটশালী লোক ছিল। যদি কোনো ব্যক্তি রসুলকে একটা পাথর দিয়ে ঢিল মারবে তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি রসুলকে একটা পাথর দিয়ে যে ঢিল মারতে চায়, রসুলের চাচা আবু তালেব বলছে আমার বাতিজা মোহাম্মদকে আমি তাকা অবস্থায় কেউ যদি ফুলের পাথর দিয়া ঢিল মারবে তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি পাথর দিয়া ঢিল মারে, যে পাহাড়ের পাথর দিয়া ঢিল মারছে, আমি আবু তালেব ওই পুরা পাহাড়টা তার শরীরের মধ্যে ধসে মারবো। আল্লাহু আকবার বলতেন। যে রসুলের চাচা থাকাকালীন অবস্থায় দুনিয়ার কেউ রসুলকে কি করতে পারে না, টর্চারিং করতে পারে না। আর এই রসুল আমাদেরকে আয়সা বলতেছে, উম্মতেরা দুনিয়াতে যাই করো না করো, অন্তত পক্ষে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, দুনিয়াতে যত পেরেশানি, দুনিয়াতে যত টেনশন, সমস্ত টেনশনই নামাজের উসিলা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলতেন। এই জন্য আমাদের প্রয়োজন হয়েছে নামাজ ভাই 50 ওয়াক্ত ছিল। এই যে আমরা সিরতের আলোচনা করতেছি না, রসুলের বয়স 8 বছর বয়সে দাদা মারা গেছে, তারপর আমরা আলোচনা করব আগামী জুমায় যে রসুলের বয়স যখন 12 বছর হয়, তখন তার চাচা আবু তালেব
ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ান রসুলকে সাথে নিয়ে গেছিলেন। কারণ একমাত্র রসুল, হ্যাঁ, রসুল আবু তালেবের একমাত্র বাতিজা, হ্যাঁ, মোহাম্মদ, তাকে চেরে কি রসুল, হ্যাঁ, চাচা কি বসরাতে যাইতে পারে ব্যবসার কারণে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাথে কইরা মক্কা থেকে আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে যখন বসরাত থেকে আপনার ওই শহরে গেছিলেন, তখন রাস্তার মধ্যে কি কি ঘটনা ঘটছিলেন এই জায়গা থেকে আগামী জুমা থেকে আলোচনা করব। কাজে আপনাদের নিকট আমার আবেদন থাকবো, আমরা যারা এখনো নামাজ চাইরে দিই, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কিন্তু হাসরের দিন হুতায় লাইব একেবারে বাইরে। দেখেন এই রোদের মধ্যে আপনি, হ্যাঁ, এই রোদটা আপনার গরমটা সহ্য হয় না, কিন্তু কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ চাইরা দেয়, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় বলছে, কোন ব্যক্তি যদি ঠান্ডা মাথায় এক ওয়াক্ত নামাজ চাইরে দেয়, এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ, আগামীকাল বলি। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কম হয়ে গেছে মনে হয় না? যে নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় কম হয়ে গেছে। কয় হুব্বা জাহান্নামে দিব? কয় হুব্বা? হাসতেছে? মনে রেখে নমাজ যারা ছাইরে দেয়, একটু বুঝতে শুনে ছাইরে, 80 হুব্বা জাহান। এক হুব্বার পরিমাণ হইল 2,88,00,000। কয়